দিতে পারি, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যেন চলতে আসা রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। বলে, এই আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে, আব্বা যেখানে নিয়ে যাও। আব্দুল মুত্তালিবকে বলে, কোথায় নিয়ে যাও? বলে, আব্দুল্লাহকে কুরবান করতে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে হাকিম বলতেছে, এই আব্দুল মুত্তালিব তুমি কি জানো না আজকে যে আব্দুল্লাহর কপালে নূরখানা ঝলকা, আব্দুল্লাহর কপালে যে আলোখানা, যে জ্যোতিখানা দেখা যায়, এই জ্যোতিখানা হলো আমার নূরে নবী। আমি তাওরাত ইনজিল জবুরে পড়েছিলাম। আব্দুল মুত্তালিব আজকে যদি আব্দুল্লাহকে কুরবান করে দাও, আমার নবী কার মাধ্যম দিয়া আসবে? জগতের মানব তুমি কি ভাবছো রে? আজকে আল্লাহ তোমার চাইতে বেশি ভেবে রেখে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি আজকে তোমার 4 পিঢ়ি 5 পিঢ়ি তুমি ভাবতে আছো আজকে আমি উপার্জন করে দেবো, আমার ছেলেরা খাবে, এই ভাবনা আছে কি না? হ্যাঁ ভাবছে। আজকে যে ভাবনাটা আপনি ভাবছেন, আজকে থেকে শত শত কোটি কোটি বছর আগে আমার আল্লাহ তাবারাক তাআলা রেডি করে রেখে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা মায়ের গর্ভে থাকবে, আপনি ভাবেন না বাচ্চা মায়ের গর্ভে কি খাবে? আমার আল্লাহ খাবার ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চা জগতে এসেছে, মায়ের বুকস্থলে বাচ্চা দুগ্ধ পান করেছে, আপনি ভাবেন না বক্ষস্থলে বাচ্চার খাবার থাকবে, ওই বাচ্চা মায়ের দুগ্ধ পান করেছে। আচ্ছা বলেন, জগতের টাকা রোজগার করে জমি জায়গা 7 পিঢ়ি তৈরি করেছে। আচ্ছা বলেন, আমার আল্লাহ তাবারাক তাআলা যেগুলা ভেবে রেখেছে ওইগুলা কি আপনার দ্বারা হবে? হবে? পারবেন? কিয়ামত পর্যন্ত পারবেন না। এই জন্য আমার নবী বলেছে, জগতের মধ্যে তুমি এসেছো আল্লাহর উপাসনা করার জন্য। তুমি আল্লাহর উপাসনা করো, হালালি পথে রোজগার করো। তোমার যে সন্তান আছে ওই সন্তানের চিন্তা বাদ দিয়ে দাও, কারণ ওই সন্তানকে আমার আল্লাহ রুজি দেবে, আমার আল্লাহ রুটি দেবে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই সন্তানকে হায়াত দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার আব্দুল মুত্তালিব বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমার আল্লাহর কাছে যে ওয়াদা করেছে এই ওয়াদাটা তো আমার ভঙ্গ হয়ে যাবে। এবার হাকিম বলল, শোনো, আজকে একদিকে উটের নাম রেখে দাও, একদিকে আব্দুল্লাহর নাম রেখে দাও। এই উটের নাম যতক্ষণ পর্যন্ত উঠবে ততক্ষণ পর্যন্ত উট যোগ করতে থাকো। আব্দুল্লাহর নাম যদি নিচে চলে যায়, উটের নাম যদি উপরে চলে আসে, জানবে আব্দুল্লাহর বদলে উটের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এবার ওই রকম লটারি বাবা শুরু হয়ে গেল। আর 101টা উঠে আব্দুল্লাহর নামটা নিচে গেল, আর উটের নামটা উপরে আসলো। আজকে জগতের মধ্যে আব্দুল মুত্তালিবকে আমরা অনেকে গরিব বলে আখ্যায়িত করে, আমার নবীজিকে অনেকে গরিব বলে আখ্যায়িত করে, আজকে হাশিমকে অনেকে গরিব বলে আখ্যায়িত করে, আজকে আবু তালিবকে আমরা গরিব বলে আখ্যায়িত করে, আজকে আমির হামজাকে গরিব বলে আখ্যায়িত করি। অনেকে আমরা গরিব ওয়াজের মাধ্যমে বলি, কিন্তু বাবারে সেই আমলে আব্দুল মুত্তালিবের চাইতে ধনী ব্যক্তি ওই মক্কা নগরে কেউ ছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাড়ির ঘোড়ায় নিয়ে আসলো। তার ভাইরা যখন আব্দুল্লাহকে দেখতে পাইল, তারা কতই না খুশি হইয়া গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরে ঘোরে শিকার করতে যায়, কত নারী আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহকে অনেকে আপনার আঁকড়ে ধরতে চায়, আব্দুল্লাহকে অনেক নারী আপনার একত্রিত ভাবে তার সঙ্গে সম্পর্ক করতে চায়। আব্দুল্লাহর উপরে কোন নারীর
লোক ছিল না বাবা, কিন্তু আব্দুল্লাহর কপালে যে নূরখানা ছিল। তারা জানতো একবার যদি আব্দুল্লাহর সঙ্গে আমরা সুসম্পর্কে জড়িয়ে যাইতে পারে, তবে আখিরি পয়গম্বরের মা আমি হয়ে যাব। এই জন্য আব্দুল্লাহর উপরে অনেকে বাবা ফিদা ছিল। এবার আব্দুল মুত্তালিব জানতে পারলো, বুঝতে পারলো, ছেলে যদি বেশি ঘোরিং ফিরিং করে, ছেলের উপরে যদি কালো নজর থাকে, বাপ মা বুঝতে পারে কি পারে না? এই পারে কি পারে না একটু বলে? পারে। আচ্ছা, ছেলে লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, বাপ জানতে পারে কি পারে না? মা জানতে পারে। ছেলে এখন ঘরের মধ্যে সারা রাত হাই হ্যালো হাউ আর ইউ জানো সোনা মনি টিয়া করেছে। ও ভাবছে আমি একাই জানি, কেউ জানে না। কিন্তু বাপ মা সেটা জানতে পারে, লজ্জায় ছেলেকে কিছু বলে না। অনেক পরিবার আছে জানতে পারে কি পারে না? অনেক পরিবার আছে জানতে পারে বাবা, কিন্তু সন্তানকে মা বাবা লজ্জায় বলতে পারে না। একবার ধরে সই পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা একটু আগিয়ে চলে আসেন তো। ও মা খালারা একটু আগিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। অত ঠান্ডা নাই যে বসে গেলছি উঠে যে আবার বসবো, ঠান্ডা লাগবে, ওইরকম ঠান্ডা নাই। আসেন, চলে আসেন মা খালারা, আসেন। সুবহানাল্লাহ। একে একে উঠে চলে আসেন তো। একবার সালাতু সালাম পড়ে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল। চলে আসেন মা বোনের, আগিয়ে চলে আসেন। ইয়া হাবিব, আসেন মা, আসেন। সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। কবরে যখন যাব তোমার দিদার গো পাব, দাঁড়ায়া সালাম জানাবো, দিদারের খুশি মানাবো। ইয়া নবী সালাম আলাইকা। চলে আসেন মা খালারা, আগে আগে আসেন, আসেন কথাটা শুনেন। ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে আগে বসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলাইকা ওয়া সাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ভাইরা, আজকে আমরা মাহফিলে আসবো, মাহফিলে বসবো, মাহফিলে বসার পরে আলেম ওলামা কি বলছে আমরা সেগুলা শুনবো। আর শোনার পরে পৃথিবীর মধ্যে সেগুলাকে আমল করব। আমরা যদি আমল করে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করতে পারে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা আমার আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমাদেরকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জালসা লাগাইলাম, জালসা সাজাইলাম, জীবনী শ্রবণ করলাম। শোনার পরে যদি আমরা খারাপ পথে আবার প্রতীক হয়ে যায়, আমরা যদি আমরা আগের মতো যেমন ছিলাম ওই রকম করে যদি আমরা চলাফেরা আরম্ভ করে দিয়ে একটা মানুষ যদি পরিবর্তন না হয়, আমাদের জালসাটা বৃথা হয়ে যাবে। আর শত শত মানুষের মধ্যে একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ যদি এই জালসার মাহফিলের মাধ্যম দিয়া একজনকে যদি আপনার হেদায়েত করে
করে না এই জালসা কেন সারা গ্রামের মানুষ সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচারে প্রসারে বার হয়ে যাইতা, আমার নবী যে কোনোদিন চিন্তা করতেন না আমি শত শত মানুষকে মুসলমান বানাইব, আমি কোটি কোটি মানুষকে আমার কালেমা পড়াইব। আমার নবীজি যখন আপনার ইসলামের প্রচারে প্রসারের জন্য বার হয়ে যাইতেন, আমার নবীজির একটা উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার ও প্রসার করা। সাধারণ মানুষ যারা কাফের বেদিন ইহুদি নাসারা আছে তারা যেন আমাকে চেনে আর আমার মাধ্যম দিয়ে যেন আল্লাহকে চেনে। একটা মানুষ পরিবর্তন করলে আমার আজকের দিনটা সাকসেস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবাজি, আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আমাদেরকে বড় বড় কাজ দিয়ে গেলেন। কি কাজ? কাজ দিয়ে গেলেন কি কাজ? আমার দয়ার নবী বললেন মানুষ হইয়া মানুষকে ভালোবাসা। আমার নবীজি বললেন তুমি অপরকে সহযোগিতা করো, ভাই হইয়া ভাইকে ভালোবাসো, মা বাপের সেবা করো, বোনদের বাড়িতে বেশি বেশি করে একটু বেড়াতে যাও, ঘুরতে যাও। আরে বাবা, বোনদের বাড়িতে যদি ভাইরা যায় ওই বোনেরা সব চাইতে বেশি খুশি হয়ে যায়। বাপ মায়ের যদি খিদমত করা হয় ওই বাপ মার মুখ থেকে বড় দোয়া নাই দোয়া বের হয়। পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি সম্পর্কটা ভালো রাখা যায়, আপনার বিপদের দিনে তারা টাকা না দিয়া যদি সহযোগিতা করতে না পারে তবে বাবা তারা দোয়ার মাধ্যম দিয়া সহযোগিতা করে না, করে না বাবারে? তবে বর্তমানে আমাদের একে অপরের প্রতি হিংসা বেশি। এই হিংসা আছে না নাই? একে অপরের প্রতি হিংসাটা বেশি। আচ্ছা, এই হিংসা করাটা হারাম না হালাল? জি হারাম। এই হিংসা করা যাবে না। আবার এই হিংসা করা বাবা হালালও আছে, জায়েজ আছে। তবে কিছু কিছু জায়গায়, যেমন নামাজের জায়গায় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনাকে দেখি আমি বলবো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়বো। এই হিংসা বাবা জায়েজ আছে। আপনি একটা রোজা করলেন, আপনি প্রতিজ্ঞা করলেন আমি 5টা রোজা করব। আপনি 100 টাকা দান করলেন, আপনি প্রতিজ্ঞা করে না আমি 500 টাকা দান করব। এই রকম হিংসা বাবা জায়েজ আছে। কিন্তু আমরা বর্তমানে যে হিংসাগুলো করি, যার সঙ্গে হিংসায় জড়িত হয়ে যায় তার সঙ্গে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক থাকে না। যার আইলে আমরা যাই না, যার বাড়িতে যাই না, তার সঙ্গে ঠিক মতো কথাও বলি না, অথচ তার সঙ্গে আমার একটা হিংসামু শুরু হয়েছে, আপনার একটা হিংসামু শুরু হয়েছে। হয় কি হয় না? হয়ে যায়। এখন সাপ আর আপনার ওই কি বলে জোনাকির কোনো সম্পর্ক আছে? জোনাকি আকাশে উড়ে, ও আপন ঘুরে, সাপ নিচে ঘুরে, ও আপন ঘুরে, নাকি বলে? কিন্তু সাপ আর জোনাকির মধ্যে হিংসা আছে। জি জানা আছে? সাপ আর জোনাকির মধ্যে হিংসা। এখন জোনাকি বলছে হারে তুই আমার উপরে হিংসা করিস, কারণটা কি? আমি তো তোর খাবারও খাই না, জমিনেও চলি না, আমি কোথাও তোর খাবারে বাধাও দিই না, কারণ তুই যেগুলা খাস আমি খাইতে পাবো না, তুই যে উপার্জন করিস আমি করতে পারবো না, তাহলে আমার উপরে এত হিংসা কিসের জন্য? তো সাপ বলছে তোর উপরে আমার হিংসা লয়, তুই যে আমার রুজি মারবি চা করতে পারবি না, তুই যে আমাকে মাইরে ফেলতে পারবি তাও পারবি না, কিন্তু তোর একটা জায়গাতে আমার হিংসা, তোর পাছায় যে লাইটটা জ্বলে না ওইটা আমার নাই। কথা বুঝতে পারলেন না? যে তোদের লাইটটা জ্বলে ওইটা আমার না, এই জন্য তোর উপর হিংসা। এমনি থালি বাসন খাবার দাবার জমি জায়গা গেলে আমারই নাই। এইরকম বাস্তব জীবনে আমাদের কিছু মানুষের এইরকম হিংসা আছে না নাই? যার সাথে কোনো সম্পর্ক নাই, যার জমির পাশে জমি নাই, যার সাথে কথাবার্তা নাই, অথচ হিংসায় জড়িত হয়ে যায়। বাবারে, মানুষের সঙ্গে মানুষ যে হিংসা করে এ বেশি আপনার কাবিরা পাপে আপনার জড়িত হয়ে যায়। বেরাদার, আমরা যেন এই পাপ থেকে বেঁচে থাকতে পারি। রাস্তার ধার দিয়া কোনো একটা মানুষ যায়, বাইকের মধ্য দিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি তাকে
চেনেন বা না চেনেন, আপনার প্রথম কাজটা হবে তাকে সহযোগিতা করা, প্রথম কাজ হবে তাকে পানি পান করানো, প্রথম কাজ হবে তার মাথায় পানি ঢালা, প্রথম কাজ হবে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া। কেননা আমার নবী বলেছে মানুষের সবচাইতে বড় ধর্ম হলো মানুষ হইয়া মানুষের উপকার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম করা যতটা জরুরি, কর্ম করাও ততটা জরুরি। এই জন্য আমাদের ধর্ম করতে হবে, কর্ম আমাদের করতে হবে। কিন্তু বাবারে আপন আপন করিয়া সব কিছু বিধাই দিয়ে দিলাম। আজকে পোতার জন্য বাইক কিনে টাকা নষ্ট করলাম, আজকে বেটার জন্য বড় বড় ব্যবসা নেওয়ার জন্য আজকে কত না হারাম কাজে যুক্ত হয়ে গেলাম, আজকে সুদের মধ্যে যুক্ত হয়ে গেলাম, আজকে ঘুষের মধ্যে যুক্ত হয়ে গেলাম। আজকে আপনি মারা যান, আগামীকালকে আপনাকে আপনার পোতা চিনতে পারবে না। পারবে? কতদিন আর বুঝাবো ওয়াজের মাধ্যম দিয়া, বাবা কাফনের তো পকেট হয় না, এত হারাম কেন খাইতেছে, কবরে নিয়ে যেতে পারবেন না। এই জন্য বাবা হালালের পথে চলে হালাল উপার্জন করে দুই বেলা ডাল ভাত খান, আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে জান্নাতবাসী করাইবে। আর আজকে একটু সুখে খাওয়ার জন্য হারামের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, কাল কিয়ামতের দিনে অমরভর জাহান্নামের মধ্যে থাকতে হবে। মানুষের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে, মানুষ হইয়া মানুষের সঙ্গে ভালোবাসা রাখবে, প্রতিবেশীর সঙ্গে আত্মীয়তা রাখবেন, ভাইয়ের সঙ্গে মহব্বত রাখবে। এখন আমাদের ভাইয়ের সঙ্গে ভাইয়ের এমন মহব্বত, ভাই বিপদে পড়ে গেছে, এখন 1 বিঘা জমি বিক্রি করতে হবে, সবার আগে ওই জমিটা ভাই নেওয়ার জন্য খোঁজ নিতে আসে। কথাটা ঠিক না ভুল বাবা? আপনি বিপদে পড়েছে, 1 লক্ষ টাকা হলে উদ্ধার হয়ে যাবে, কিন্তু ভাই বলছে না ভাই 1 লাখ টাকা নাও, জমি বিক্রি করতে হবে না, তুমি উদ্ধার হও, তুমি আমাকে পরে টাকাটা দিও। কিন্তু না রে, ওই ভাই জমি কেনার জন্য রেডি হয়ে গেল, পরকে কে দিবা, আমাকে তুমি দিয়ে দাও, টাকা যত লাগে দিয়ে দাও, জমিটা রেজিস্ট্রি করে দাও। বাবারে বর্তমানের ভালোবাসা সার্থকতার ভালোবাসা, একমাত্র আমার নবীকে যদি ভালোবাসতে পারে কিয়ামত পর্যন্ত কোন ধোঁকাবাজি পাবেন না। এই জন্য বাবারে মানুষকে ভালোবাসবে, মানুষকে ভালোবেসে জগৎ থেকে বিদায় নেবা। ওই মানুষটা যদি আপনাকে বলে দেয় এই মানুষটা ভালো ছিল, আপনার জীবনে গুনাহ থাকলে পারে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে ওই মানুষটার বদুয়ার বদৌলতে কাল কিয়ামতের দিনে জান্নাতবাসী করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। বাবাজি ভাইরা, মানুষ হইয়া মানুষকে ভালোবাসা হলো আমার নবীর আদর্শ, মানুষ হইয়া মানুষকে ভালোবাসা হলো আমার নবীর সৌন্দর্য, মানুষ হইয়া মানুষকে ভালোবাসা হইল আমার নবীজির আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবী নবী গনিলে অনেকেই বেজার হয়ে যায়, কিন্তু নবীজির কি অস্তিত্ব ছিল, এখন পর্যন্ত কি আছে, কিয়ামত পর্যন্ত কি থাকবে, এইটা জীবনের মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাইয়া বলছে, আল্লাহ গো, ওই আরশে আজিমের মধ্যে একখানা নূর দেখা যায়, একখানা আলো দেখা যায়, একখানা জ্যোতি দেখা যায়। ও গো আল্লাহ, এই নূরখানা, এই জ্যোতিখানা আমি বহুত দিন থেকে দেখতে পাই। আল্লাহ, এই আলোখানা কি আমি একবার আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ বলে, জিবরিল রে, ওই নূরখানা তুমি কতদিন থেকে দেখতে পাও? বলে, আমার জন্ম হইল 70,000 বছর, এই 70,000 বছর থেকে ওই আলোখানা জ্যোতিখানা আমি দেখতে পাই।
আল্লাহ বলে জিবরিল ওই নূরখানা ওই আলোখানা ওই জ্যোতিখানা আমি আল্লাহ পয়দা না করিলে আমি আল্লাহ তৈরি না করিলে সারা জাহান তৈরি করতাম না জোরে বলেন সুবহানাল্লাহ এ জিবরিল সারা জাহান তো দূরের কথা আজকে আমি তোমাকেও তৈরি করতাম না জিবরিল আমিন বলে আল্লাহ গো না জানি আলোখানা কতটা পাওয়া এই আলোখানা কতটা ক্ষমতা আল্লাহ আমি তো জানি না এই আলোখানা কি এই জ্যোতিখানা কি আপনি যদি আমাকে একবার বলতেন আমার আল্লাহ বলে জিবরিল এই আলোখানা এই জ্যোতিখানা হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি যদি নবী না তৈরি করতাম সারা জাহান তৈরি করতাম না আজকে যদি নবী না তৈরি করতাম আমি জিন তৈরি করতাম না আজকে যদি নবী না তৈরি করতাম এ জিবরিল আমি আসমান ও জমির ফেরেশতা তৈরি করতাম না আজকে তোমাকে বলে যাও আমার এই নূরখানা দিয়া আমার নবী তৈরি হবে জোরে বলেন সুবহানাল্লাহ তারিকা হাবিবিল্লাহ তাওরাত তারিকা হাবিবিল্লাহ আমরা পড়েছিলাম আউয়ালু মা খলাকাল্লাহু নূর यानी कि सबसे पहले अल्लाह तबारक तआला ने नूर को पैदा किया আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করেছিলেন আর ওই নূর থেকে নূরে নবী তৈরি করেছে আর নূরে নবী থেকে সারা জাহান তৈরি করেছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন জোরে বলেন না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত যারা মেলায় ঘুরছে তারাকে মেলায় ঘুরতে দেন নাকি বলে বাবারে অনেক জায়গায় দেখা যায় আজকে যুবক যুবতীদের কি বলবো অনেকে 60 বছর পার হয়ে গেল ঠোঁটে লিপস্টিক লাগায় কে লাগাই না বাবা ট্রেনে বাসে চললে দেখা যায় 60 বছর পার হয়ে গেছে চামড়া জড়ো হয়ে গেছে অথচ একটা শসা একটা লালিম একটা বেদানা একটা মৌসুমে খাওয়ার পরে ব্যাগ থেকে ছোট্ট আয়না বের করে একটা লাল কলমের মতো বার করে ঠোঁটে ঘষে আর আয়না দিয়ে দেখার করে না আপনি বলবেন হুজুর আপনি কি করে দেখলেন আরে বাবা আমিও মানুষ আপনিও মানুষ আপনারও চোখ আছে আমারও চোখ আছে আপনিও রাস্তায় ঘোরেন আমিও রাস্তায় ঘোরে অনেকে অনেক রকম ভাবে মনে নিয়ে নেয় কিন্তু বাবা আমরা ওই রকম মনে নিই না এই জন্য যুবতীর কি দোষ দেব আমাদের ঘরে ঘরে অনেক নারীরা আছে যারা এখনো পর্যন্ত ওই হারাম জিনিস লিপস্টিক ঠোঁটে লাগায় আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায় না শুনতে হয়তো খারাপ লাগলে বাবা কিন্তু এটাই বাস্তব আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায় আর মাস্কারা গায়া নানি মেলাতে বেড়ায় 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায় হায় হায় লিপস্টিক লাগায় মা বোনেরা যেই জিনিসটা হারাম আছে রে মা ওই জিনিসটা থেকে বিরত থাকবে বাবা যেটা বলতেছিলাম আমার আল্লাহর নবীর নূর থেকে সারা জাহান পয়দা হয়েছে সারা দুনিয়া তৈরি হয়েছে আজকে ওই নবী মুস্তাফা যদি তৈরি না হইতো আজকে আমি আপনি কুল কায়নাত তৈরি হতো না জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন বলে আল্লাহ গো আজকে যে নূরখানা আপনার দেখা যায় এই নূরখানা যে এত পাওয়ার এই নূরখানা যে এত ক্ষমতা এই নূরখানা আমি একবার আমার মাথায় করে নিয়ে আমি জমিনের মধ্য থেকে ঘুরে আসতে চাই আমার আল্লাহ বলে জিবরিল
তুমি আমার নবীর নূরের মর্যাদা, নূরের মা, নূরের সম্মান তুমি কি করতে পারবা? জিবরিল আমিন বলে আল্লাহ গো, আপনি যে জায়গা দিয়ে যেতে বলবে আমি ওই জায়গায় নিয়ে যাব। আল্লাহ কোথায় নিয়ে যাব? আপনি যদি বলেন সিনাতে নিয়ে যাও, আমার নবীর নূরখানা সিনাতে নিয়ে যাব। আপনি যদি বলেন ঘাড়ে নিয়ে যাও, আমি নবীর নূরখানাকে ঘাড়ে নিয়ে যাব। আপনি যদি বলেন মাথায় নিয়ে যাও, আমি নবীর নূরখানাকে মাথায় নিয়ে যাব। কিন্তু আল্লাহ আমার মনে বড় সাদ, মনে বড় আশা, আমার নবীর নূরখানাকে লইয়া আমি একবার জমিনের মধ্য থেকে ঘুরে আসতে চাই। আহারে বাবা, যেটার মান ও মর্তবা বেশি, ওই জিনিসটা আমাদের বইতে কোনো অসুবিধা নাই। আছে বাবা, কোনো অসুবিধা নাই। এবার আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল শোনো রে, আমার নবীর নূরখানাকে মাথায় নিয়ে না, আর তোমার মনে যখন বড় সাদ, তুমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসো। আমার জিবরিল আমিন আমার নবীজির জ্যোতি আলো নূরখানাকে লইয়া জমিনের মধ্যে আসলেন। আর জমিনের মধ্যে আসার পরে সারা পৃথিবী যেন আপনার ভ্রমণ করতেছে। এখন বলবেন হুজুর গো, একজন কেমন করে সারা পৃথিবীর ভ্রমণ করতে পারে? আরে আমার বাবা যে ভাইরা, আমি মাওলানা পিয়ারুল, আমার দ্বারা কোনো অসম্ভব হইতে পারে, আপনার দ্বারা ঘোরা অসম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর ফারিস্তার দ্বারা চোখের পলকে একটা পৃথিবী ঘোরা অসম্ভব নয়। জিবরিল আমিন সারা পৃথিবী যেন ভ্রমণ করছে, ঘুরতে আসে। এখন দেখতেছে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা একসাথে খেলাধুলা করতে আছে। আর ওই খেলাধুলা দেখিয়া জিবরিল আমিনের যেন পছন্দ হয়ে গেছে। বাবা, আজকেও বর্তমানে আমাদের ছেলে মেয়েরা যখন খেলাধুলা করে, আমাদেরও বাবা পছন্দ যখন হয়ে যায়, আমরা দাঁড় হইয়া তাদের খেলাটা দেখতে থাকি না, থাকি না? আমি এই দেখেন আপনাদের রাস্তা হয়ে আসছিলাম, একটা জায়গায় বড় প্যান্ডেল আছে, প্যান্ডেলে কি ব্যাপারে এত ভিড়? আসলে ওই প্যান্ডেলের ভিতরে বাবা ক্যারাম বোর্ড চলছে, বুঝলেন না? হ্যাঁ, তখনকার আমলে এইরকম কোন খেলা ছিল না। এখন বর্তমান আমলে খেলাগুলোতে যুবকরা ধ্বংস হয়ে যায়, যুবকরা ফাঁসি লাগায়, যুবকদের বাপ মায়ের সম্পত্তি বিক্রি করতে হয়, এখন যুবকদের বাইক বন্ধক লাগাতে হয়। কিন্তু আগের আমলে যেই সমস্ত খেলা ছিল, ওই সমস্ত খেলাতে মানুষের উপকার হয়ে যায়, মানুষের শরীর চর্চা হয়ে যায়, মানুষ বিপদ থেকে উদ্ধার হয়েছে খেলার মাধ্যমে। আর এখন খেলার মাধ্যমে যুবকেরা বিপদ পড়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগের খেলা ছিল রে বাবা কত ভালা, আর এখনকার খেলা দাঁড়িয়ে দেখাও জ্বালা, তাই না বাবা? রাস্তার মোড়ে এখানে ওখানে বসে যে শুধু মোবাইল নিয়ে বলছে মার 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 মার, ফ্রি ফায়ার চলছে, কথা বললেন না? পাবজি চলছে, মার মার। শিয়াল কুকুর যে জায়গাগুলোতে বসতো বুঝলেন বাবা, ওই জায়গাগুলোতে এখন ওই যুবকেরা বসে গেম খেলছে। এখন শিয়াল আর কুকুর এক খেলছে, জানেন তো? একসাথে ঘুরে বেড়ে, তোরও থাকার জায়গা নাই, আমারও থাকার জায়গা নাই, চ শিকার করলে একসাথে করবো, মার খেলে একসাথে খাবো, কথা বললেন কিনা? হাতে মোবাইল, মুখে বিড়ি। এরা মাস্টারও মানে না, ডাক্তারও মানে না, বাপও মানে না, চাচাও মানে না। রাস্তা দিয়ে চাচা চলে এসে, রে তোর চাচা যাইছে রে, মোবাইলটা বন্ধ, চাচা গেল তো কি হলো, কমসে কম বিড়িটা তো ফেলতো, বিড়ি করে বাপের টাকায় খাচ্ছে নাকি রে, কথা বললেন না? যে এখন বর্তমানে বাচ্চাদের খেলাধুলায় যুবকেরা নষ্ট হচ্ছে, ছেলেরা বাচ্চারা নষ্ট হচ্ছে। আর আগের খেলাধুলায় যুবকদের উপকার হয়েছে, হয়েছে কি হয়নি? হয়েছে। আজ থেকে 10 বছর আগে চলে যান, খলিয়ানে খেলে বেড়াচ্ছে সারা দিন, তো তাদের কোনোদিন রোগ বালা হয়নি। কি রোগ বালা? পেটের রোগ হয়নি, চোখের রোগ হয়নি, কানের রোগ হয়নি, দাঁতের রোগ হয়নি। আর এখন তো 100-র মধ্যে 99টা ছেলে গেলে দৌড়তে হয়। যে কথা ঠিক বলছি না ভুল বলছি? জি বাবা। এই জন্য বাবা তখনকার আমলে খেলাধুলায় এমন ছিল, বড় বড় মানুষেরা দাঁড়িয়ে খেলা দেখতো। এখন বর্তমানে এমন খেলা আছে আমি আপনি দাঁড়িয়ে দেখতে পারবো না, কারণ ওই সমস্ত খেলাগুলা হলো শরীয়তের জন্য হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, এবার বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতে আছে, জিবরিল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
খেলাধুলা তার মনের মধ্যে ঢুকে গেছে, খেলাটা পছন্দ হয়েছে। জিবরিল আমিন দাঁড়িয়ে দেখতে দেখতে এবার ওই বাচ্চাগুলোকে বলতেছে, বাচ্চারা তোমরা কি আমাকে খেলা নিবা, আমি তোমাদের সঙ্গে খেলবো। আচ্ছা, অনেক বড় ছেলে আছে বাচ্চাদের সঙ্গে খেলে কি খেলে না? খেলে না। এখন ঠান্ডার দিনে আমি দেখেন 12টা 1টার সময় যখন বাবা জালসা থেকে বাড়িতে ঢুকবো, তো আমার মোড়ের মধ্যে বাড়ি অনেকে টেনিস খেলছে, এই যে ইলাকি দিয়েছে লাইট, টেনিস খেলছে। 10 মিনিট ওই জায়গায় চা খাইয়া হয়তো দেখে তার বাড়িতে বাড়ি ঢুকেছি, একটু দেখে এলি কেমন খেলছে। হ্যাঁ বাবা, এইরকম খেলাগুলো অনেকের পছন্দ হয়। আমার বাপজিরা বসে বসে দেখে, ওই রকম জিবরিল আমিন দেখতে দেখতে বলছে আমিও খেলবো, আমাকে কি তোমরা খেলা নিবা? বাচ্চারা বলল, শোনো, আপনি যদি খেলতে পারেন আপনার কেন খেলা নিব না? এবার হযরত জিবরিল আমিন চিন্তা করে, খেলতে যাইয়া যদি আমার মাথার নূরখানা জমিনে পড়ে যায়, আমার নবীর অসম্মান করা হবে, আমার নবীকে অপমান অপদস্থ করা হবে। এই জন্য নবীর নূরখানাকে একটা জঙ্গলের মধ্যে রেখে দিলা আর বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে আরম্ভ করে দিলা। খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে যে আমার অনেক কোনাশা হয়ে গেল, আল্লাহর দরবারে হাজির হইতে হবে। জিবরিল আমিন চোখটা বন্ধ করে ঊর্ধ্বগমনে চলে গেছে, বলে আল্লাহ গো, আমার বড় দেরি হয়ে গেছে, আমার বড় পৃথিবীর মধ্যে যাওয়ার পরে আমার দ্বারা সময়টা অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরিল সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার মাথায় নূর কেন দেখা যায় না? চট করে হাত দেয়, নূর নয়। এবার জমিনের মধ্যে আসলে, আসার পরে এবার যেই জায়গায় নূরখানা রেখেছিল ওইখানে যেন নূরখানা দেখা যায় না। জিবরিল আমিন চিন্তায় চিন্তিত। এবার আমার আল্লাহকে বলে, আল্লাহ গো, এই নূরখানায় জঙ্গলে রেখেছিলাম, নূরখানা তো দেখা যায় না, দেখতে পাই না। আমার আল্লাহ বলে, জিবরিল, যে বাচ্চা শৈলের সঙ্গে তুমি খেলতেছিলা, ওই বাচ্চারা নূরখানা জ্যোতিখানা লুকিয়েছে, যার কাছে খোঁজ করো তারা হয়তো তোমাকে দিয়ে দেবে। এবার বাচ্চাদের কাছে খোঁজ করেছে, একজন বাচ্চা বলতেছে আমার কাছে আছে। আগে তোমাকে পরিচয় দিতে হবে, তুমি কে? এই যে চকচক করে জ্যোতিখানা জ্বলছে, এই জ্যোতিখানা কি জিনিস আমাকে বলতে হবে, তবে এই জ্যোতিখানা আপনাকে দিব। জিবরিল আমিন বলে, শোনো, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আর যে নূরখানা তুমি পেয়েছ ওই নূরখানা হলো নূরে নবী, জগতের মধ্যে আখেরি পয়গম্বর হয়ে আসবে। ওই বাচ্চা বলতেছে, এই নূরখানাকে আপনার চাই? বলে অবশ্যই চাই। এই নূরখানা যদি আমি না পাই, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। ওই বাচ্চা বলে, আমি নূরখানা দেব, তবে একটা শর্ত আছে, তুমি যদি মানো। বলে কি শর্ত বলো? বলে শর্তটা হলো এই নূরখানা, এই জ্যোতিখানা, এই আলোখানার মা আমি হতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জ্যোতিখানার যদি আমাকে মা বানাও, তবে আমি এই নূরখানা তোমাকে উঠে দিব। জিবরিল আমিন বলে, আল্লাহ গো, যে নূরখানা বাচ্চাটা পেয়েছে সে নাকি এই নূরে নবীর মা হতে চায়। আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড়, দাও, যাও যাও যাও, আমি ওই বাচ্চাকে আমার নূরে নবীর মা বানায়া দিব। জিবরিল আমিন বলে, বাচ্চারে, তোমাকে আখেরি পয়গম্বরের মা বানায় দেওয়া হবে, দাও দাও, ওই নূরখানা জ্যোতিখানা আমাকে দিয়ে দাও। বাচ্চা বলল, শোনো, এই জ্যোতিখানা আমি তোমাকে দিয়ে দিলাম, আর আমার নামখানা জান্নাতের খাতায় উঠায়া দিও। এ বাবাজি ভাইরা, ওই বাচ্চাটা আর অন্য কেউ ছিল না, ওই বাচ্চাটার নামই ছিল হযরতে মা আমিনা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আমিনের দরবারে আমার জিবরিল আমিন পৌঁছে গেলে আর আমার আল্লাহ বলে জিবরিল আমি তোমার মাধ্যম দিয়া আমার নূরে নবীকে জগতের মধ্যে পাঠাবো এটা ঠিকই কিন্তু জিবরিল আমি তোমার মাধ্যম দিয়ে পাঠিয়েছে আর আমার নবীকে কার মাধ্যম দিয়ে জগতে পাঠাবো এটা আমি আল্লাহ খুঁজে নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদার নে মিল্লাত ইসলামিয়া এবার আমার হযরত জিবরিল আমিন ওই নূর খানাকে আবার আরশে আজিমের মধ্যে আরশে আজিমের উপরে বাবা রেখে দিলা এবার এইদিকে জগতের মধ্যে মক্কা নগরে একজন যুবক ছিল যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ যার বাপের নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় আদরের সন্তান ছিল উনি বড় আদরের যত্নের সন্তান ছিলেন এবার বাবারে আপনার ওনার বড় ছেলেকে অনেক রাবিরা বর্ণনা করেছেন তার নাম ছিল হারিয়া আবার অনেক রাবিরা বর্ণনা করেছে ওনার বড় সন্তানের নাম ছিল হাসিম এই জায়গায় বাবা মতভেদ আছে তবে বাবা সামান্য মতভেদ নিয়া আমাদের মধ্যে অত বিভ্রান্ত করলে হবে না চলবে না রে বাবা এবার আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় বাবা বিছানায় ঘুমায় আছে আমার আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাতেছে এ আব্দুল মুত্তালিব তুমি কাবা ঘরের মুতাওয়াল্লি আজকে তোমাকে একটা কাজ করতে হবে আব্দুল মুত্তালিব বলে কি এমন কাজ আমার আল্লাহ বলে যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গুল্লার ডাবে যে জমজমের পানি উঠেছিল ওই জমজমের পানি শুকা ওই জমজমের যে ফোয়ারা ছিল ওই ফোয়ারাটা বন্ধ হয়ে গেছে মরুভূমির পানিতে আবার ঢেকে গিয়েছে ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে ওই জায়গাতে যাইয়া তোমাকে পুনরায় জমজম উদ্ধার করতে হবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা ওই জমজমের পানি উদ্ধারের জন্য চলে গেল যাওয়ার পরে দেখছে সত্যি বাবা মন্দির তৈরি হয়ে গেছে ওই আপনার মন্দিরের মধ্যে শত শত মূর্তি আছে এবার ওই জায়গায় যখন আপনার পানিটা উদ্ধার করতে যাবে অনেকেই বাবা বাধা দিয়ে দিল যারা মূর্তি পূজা করে যারা সূর্য পূজা করে যারা চন্দ্র পূজা করে যারা পাথর পূজা করে যারা সন্ধ্যা পূজা করে তারা যেন বাধা দিয়ে দিল হে আব্দুল মুত্তালিব এই জায়গায় কিছুই না অতএব এই জায়গা তুমি যদি খনন করতে যাও এই জায়গাটা ভাঙতে হবে আর আমরা সেটা করতে দিব না এ বাবাজি ভাইরা প্রত্যেকটা ধর্ম স্থান প্রত্যেকটা ধর্মের জায়গা প্রত্যেকটা ধর্মের মানুষের হৃদয় নাকি বলেন প্রত্যেকটা ধর্মের হৃদয় হযরত আব্দুল মুত্তালিব বলেন শোনো আজকে তোমাদের মূর্তির উপরে আমার কোনো রাগ নাই আজকে তোমাদের ঘরের উপরে আমার কোনো রাগ নাই কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি এই জায়গাতে আবে জমজমের পানি আছে আবে জমজমের পানিটা আমি উদ্ধার করে নিব তোমাদেরকে অন্য একটা জায়গা আমি দিয়ে দেব তারা মানলো না শেষ সময়ে তার যখন 10 সন্তানকে নিয়ে আসা হলো তার সঙ্গে মোকাবিলা করে হয়তো পারবে না এই জন্য তার একটা শর্ত দিল এই আব্দুল মুত্তালিব আজকে আমাদের এই জায়গা তোমাকে খনন করতে দিব কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো এই জায়গা থেকে যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায় আমরা মুসলমান হয়ে যাব আর এই জায়গা থেকে যদি জমজমের পানি উদ্ধার না হয় তবে আমাদের সাথে তোমাদেরকে মূর্তি পূজা করতে হবে এই শর্ত দিয়ে দিল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 এর মধ্যে 100 গ্যারান্টি উনি জানে এই জায়গা আপনার আবে জমজমের পানি আছে আব্দুল মুত্তালিব বলো ঠিক আছে আমি শর্তে রাজি হইয়া গেলাম বলে শোনো 3 দিনের মধ্যে যদি পানি উদ্ধার না হয় তবে তোমাকে আমাদের মতো মূর্তি পূজা করতে হবে 3 দিনের
মধ্যে যদি পানি উদ্ধার হয়ে যায় তবে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় থেকে আপনার খনন করতে আরম্ভ করলেন। একদিন খনলেন, পাওয়া গেল না। দ্বিতীয় দিন খুঁড়লেন, পাওয়া গেল না। এবার বাড়িতে গেলে যাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, ক্ষমতার মালিক তুমি, রুজির মালিক তুমি, মওতের মালিক তুমি। আল্লাহ, ইজ্জত তুমি যার, মান ও সম্মানকে বাড়াইয়া দাও, জগতের কোন মানুষ কমাইতে পারে না। আর যার তুমি ইজ্জত সম্মান কমাইয়া দাও, যতই টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হোক না কেন, তার ইজ্জত বাড়াইতে পারে না। ওগো আল্লাহ, আজকে দোয়া চাইতেছে, আজকে পানি উদ্ধার করতে পারলাম না, আগামী কালকে যদি পানি উদ্ধার করতে না পারে তবে আল্লাহ আমার তাদের সঙ্গে মূর্তি পূজা করতে হবে। আল্লাহ গো, আমি আব্দুল মুত্তালিব, আমার দ্বারা হবে না, আমি পারবো না। কেন না? আমি আল্লাহ ব্যতীত আমি কারো কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ গো, আগামী কালকে যদি আমি জমজম পানি উদ্ধার করতে পারে, আল্লাহ আমার সব চাইতে প্রিয়জনকে আমি তোমার রাহে কোরবান করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। পরের দিন যখন আপনার ওই জায়গা খনন করতে আরম্ভ করে যায়, হঠাৎ করে পানির ফোয়ারা বের হয়ে যায়। আর আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে। আর যারা মুনাফিক ছিল তারা বাবা একে একে সরে গেছে। যারা ওই শর্তের উপরে সুদৃঢ় ছিল তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল রে বাবা। এবার ওই পানি উদ্ধার করে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহ তাবারাক তাআলা শব্দের মাধ্যমে দেখাইতে যায়, এই আব্দুল মুত্তালিব, তুমি যে আমার কাছে ওয়াদা করেছিলে, তুমি যে আমার কাছে একটা কথা দিয়েছিলে, আজও পর্যন্ত ওই কথাটা রাখো না, এখনো পর্যন্ত পুরা হয় না। চট করে আব্দুল মুত্তালিবের স্বপ্নটা ভেঙে গেল। এবার ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা করে, আল্লাহ গো, আজকে জমজমের পানি উদ্ধার করতে পারলে আমি আমার প্রিয়জনকে কুরবানি দিব বলেছিলাম। আল্লাহ, আজকে জমজমের পানি উদ্ধার করার পরে আমি সব কিছু ভুলে গেছি। আজকে আপনার দরবারে আপনার রাহে আমার প্রিয়জনকে কুরবানি করব। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলল, বেটা গোসল বানিয়ে আসো, চোখে সুরমা লাগায়া দিলে, টুপি পরায়া দিলে, সুন্দর পোশাক পরিধান করায়া দিলে। আর আব্দুল্লাহ বলতেছে, আব্বা গো, আজকে এত সুন্দর করে সাজায়া আমাকে কোথায় নিয়ে যাবে? আমরা হলে মিথ্যা কথা বলতাম, কিন্তু আব্দুল মুত্তালিব বলতেছে, বেটা রে, আজকে জমজমের পানি উদ্ধার করার জন্য আমি আল্লাহর দরবারে আমার সব চাইতে প্রিয়জনকে কুরবান করব বলেছিলাম। আজকে তুমি আমার সব চাইতে প্রিয়, তোমাকে সব চাইতে বেশি ভালোবাসে, তোমাকে সব চাইতে আদর যত্ন বেশি দিই, তোমাকে সব চাইতে স্নেহ মায়া মমতা আমি বেশি করি। এই জন্য আমি তোমাকে কুরবানি দিতে নিয়ে যা। আমি আপনি হইলে কবে বাবা বাড়ি থেকে পালাইয়া যাইতাম। এইরকম বাপের দরকার নাই। বলতাম কি বলতাম না, যে বাপ কুরবানি দিব এরকম বাপের দরকার নাই। আমার একটা মামু আছে মৌলবি, বললেন, ওর বেটাকে মাদ্রাসায় দিয়েছে। এখন ওর বেটার জন্য ওর বাপ বলে এসেছে যে বেটাকে যত মারতে হয় মারবেন, কিন্তু পড়াশোনায় যাতে ভালো হয়। এখন ওই বেটা বলছে, এই বাপকে চোখে দেখে আমার মনে হয় বাপই লয়। কথা বললেন না? নাহলে বেটাকে কোনোদিন বলে যে মাইরিয়া মানুষ করবে, মাইরবে না, এই কথা বলবে না, বলছে মারেন। হ্যাঁ, আজকালকার ছেলে পেলে বাবা, মাস্টার যদি ছাত্রকে মারে, মনে রাখবেন কখন ছাত্রতে আদলা দিয়ে মারবে।
এখন প্রস্তুতি আছে না? হয়েছে কি হয়নি? হয়েছে। বাবারে আগের যুগে মাস্টারদের মানসিকতা ছিল আলাদা, আর ছাত্রদের মানসিকতা ছিল আলাদা। বর্তমানে ছাত্রদের মানসিকতাও আলাদা, মাস্টারদের মানসিকতা আলাদা। শুধু ছাত্রদের দোষ দিলে হবে না, বর্তমানে গুরুদেরও দোষ আছে। বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন আমার আব্দুল্লাহ বলতেছে, আব্বা গো, আমাকে কুরবান করে যদি আল্লাহ খুশি হয়, তা আমি একবার কেন শত শতবার আল্লাহর দরবারে কুরবান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, এবার আমার আব্দুল্লাহকে নিয়ে যেমনই বের হবে, বাকি নয় ভাই এসে যেন হাজির হয়ে গেল। আর হাজির হয়ে যাওয়ার পরে এবার বলতেছে, আব্বা গো, আজকে আব্দুল্লাহকে আপনি ভালোবাসেন, আমরা যত ভাই আছি আমরাও ভাই আব্দুল্লাহকে ভালোবাসি। ও গো আব্বা যা, আজকে আব্দুল্লাহকে বাদ দিয়া আমাকে কুরবানি দিলে কি হবে না? আমার মেজো ভাইকে দিলে কি হবে না? আমার সেজো ভাইকে দিলে কি হবে না? আমার লো ভাইকে কুরবানি দিলে কি হবে না? আব্দুল মুত্তালিব বলে, আমার বেটারা, এই আমার সন্তানেরা, আজকে আব্দুল্লাহকে ছাড়া জগতের কাউকে কুরবানি দেওয়া যাবে না। আরে বাবা, সমস্ত ভাইরা যেন বাবা হাউমাউ করে কান্না করতে আজা। বাবা, আপনারাও 4টা ভাই আছে, 2টা ভাই ছিল, আপনারাও 5টা ভাই ছিলেন। আজকে হয়তো ভাইয়ের প্রতি মহব্বত নয়, হয়তো জমি জায়গা নিয়ে মেল নয়, নইলে সন্তান নিয়ে মেল নয়, নইলে বিবিদের নিয়ে মেল নয়, নইলে বাপ তাকে ভালোবাসে আমাকে বাসে না, এই জন্য আমাদের মিল না। কিন্তু আমাদের 12 থেকে যখন 14 বছর বয়স ছিল, আমার ভাইকে কেউ মেরে দিলে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম না। এই রকম সময় ছিল কি ছিল না? ভাই যদি না খাইতো গো, আমি ভাই খাইতাম না। ভাইকে সঙ্গে করে যদি পোশাক কিনতে নিয়ে যেত, আমি না গেলে থাকতাম না। আমাকে একটা কুরকুরে কিনে দিলে আমার ভাইয়ের জন্য কিনে নিতাম। এরে ভাই, এখন কি ওই ভাইকে মনে পড়ে না? ওই ভাই মারা গেলে তুমি মাটি দিতে যাও না। তোমার মহব্বত কোন জায়গায় রেখে এসেছ? হচ্ছে কি হচ্ছে না? ভাই ভাইকে দেখতে পারে না, কিন্তু বাবারে যত আপনার ভাই দোষ করুক না কেন, আপনারই তো ভাই। ভাই ভাইকে বোঝাবেন, ভাই যদি না বোঝে যত পারবেন আয়ত্তের মধ্যে নিয়ে চলবেন। কারণ ভাই ভাই যদি থাকে মহব্বত, সারা পৃথিবীর মানুষ আপনাকে ঠকাতে পারবে না। আর ভাই ভাই যদি মহব্বত না থাকে, ও ভাইকে একবার ঠকাবে, এই ভাইকে একবার ঠকাবে, ওকে একবার মারবে, একে একবার মারবে। আর ভাই ভাই যদি মেল থাকে, কেউ আপনাকে মারতে পারবে না। পারবে না রে, ওদের মধ্যে একতা আছে। একজনকে মারলে সবাই চলে আসবে, বলবে কি বলবে না? বাবারা, এই জন্য আপনার বাড়ির ভিটা শক্ত করে রাখতে হবে। ভাই অন্যায় করলে ভাইকে বুঝাইতে হবে। অন্যায় কে করে না? সবাই করে। এই জন্য ভাই মারা গেলে ভাইকে মাটি দিতে যাবেন না। এইরকম যেন কারো দ্বারাই না হয়। জোরে বলেন ইনশাআল্লাহ হবে না। আরে বাবা যে ভাইরা, আমার মায়েরা যেই কথাটা বলতেছিল, সকল ভাইরা হাওমাও করে কাঁদছে আর বলতেছে, আব্বা গো, আজকে আমাদের আদরের ভাই, আজকে স্নেহের ভাই, আজকে মায়া মমতার ভাইকে নিয়ে গিয়ে আপনি কুরবান করে দেবেন। আব্বা, আমরা সহ্য করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আজকে আমি আল্লাহর দরবারে ওয়াদা করেছি, কথা দিয়েছি, আজকে আব্দুল্লাহকে যদি কুরবানি না করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহকে রাজি করার জন্য আমার একটা বেটা কেন, আমি সব বেটাকে আল্লাহর দরবারে কুরবান করে